এভরিওয়ান, চলুন আজকে দেখাচ্ছি সব রকম সাইজের নতুন ফর্মুলা। নতুন বলতে একদম কমন ফর্মুলা, যেটা সব ব্লাউজে লাগে। তো এটা আমি দেখাচ্ছি ডিপ নেকের জন্য। আপনার যদি পেছন পার্ট অথবা সামনের পার্ট ডিপ নেক থাকে, তাহলে কিন্তু এটা করতে হবে। তো সর্বপ্রথমে করতে হবে পুট নিচে, পুটের হাফ, সম্পূর্ণ পুট যা থাকবে তার হাফ করে নিতে হবে। তারপরে করতে হবে 1 ইঞ্চি ফিক্স, সেটা সবার জন্য। যখন কিছু ডিপ নেক কিছু হবে তখন কিন্তু 1 ইঞ্চি সবার জন্য ফিক্স, 1 ইঞ্চি দাগ দিতে হবে। মানে পুট নিচে করতে হবে 1 ইঞ্চি। এবারে গলার চওড়া করতে হবে 2.5 ইঞ্চি, সেটাও সব সাইজের জন্য ফিক্স যখন ডিপ নেক হবে। ঠিক আছে, তাহলে 2.5 ইঞ্চি গলার চওড়া ফিক্স, আর হচ্ছে 1 ইঞ্চি নিচে করতে হবে পুট থেকে, সেটা হচ্ছে ফিক্স। এবারে দেখতে পাই ডিপ নেক আর্মহোল ফর্মুলা। যেহেতু এটা ডিপ নেক হচ্ছে, সেখানে ডিপ নেকের ফর্মুলা দেখতে হবে। তো একদিকে আছে চেস্ট ডাউন, একদিকে আছে আর্মহোল ফর্মুলা। তো যেমন ছাতি আছে, যার যেমন ছাতি আছে তেমন ভাবে কিন্তু ছাতিকে ভাগ করতে হবে। তো ছাতি দেখতেই পাচ্ছেন, একদিকে ছাতি আছে, একদিকে ভাগ করতে বলেছে। তো সর্বপ্রথমে আছে কি, ছাতিকে 6 দিয়ে ভাগ করতে হবে, তারপরে 1.5 ইঞ্চি যোগ করতে হবে, তারপরে ছাতিকে 6 দিয়ে ভাগ করতে হবে, তারপরে হাফ ইঞ্চি যোগ করতে হবে, তারপরে সব থেকে শেষে আছে ছাতিকে শুধুমাত্র 6 দিয়ে ভাগ করতে হবে। আর সাইডে আছে সম্পূর্ণ ছাতিগুলো। তো যার যেই লাইনে পড়ছে তেমন ভাবে কিন্তু সূত্রগুলো দেখে নেবেন, দিয়ে সূত্র দেখে এখানে দাগটা করে নেবেন। তো যেইটা বেরোবে, মানে ভাগ করে আর যোগ করে যা বেরোবে সেটা কিন্তু এখানটা দাগ দিতে হবে। সেটা কি, যেখানে পুট নিচে করেছিলাম সেখান থেকে এই দাগটা দিতে হবে। মানে 1 ইঞ্চি যেখানে পুট নিচে করেছিলাম সেখান থেকে সেই দাগটা দিতে হবে। এবারে যেই দাগটা দেবেন সেটাই কিন্তু হলো ছাতির লাইন। এবারে ছাতির লাইনটা কিন্তু একটা স্ট্রেট লাইন টানতে হবে। এবারে এই ছাতির লাইনে দিতে হবে ছাতির দাগ। তো ছাতির দাগটা কি করে দেবেন, আপনার ছাতি যদি 32 থেকে কম থাকে তখন 2.5 ইঞ্চি যোগ করবেন, আর 32 থেকে বেশি থাকলে 3 ইঞ্চি যোগ করে নেবেন। দিয়ে আমি কি করেছি, ছাতির সঙ্গে 3 ইঞ্চি যোগ করেছি, তারপরে সেটাকে 4 দিয়ে ভাগ করে নিয়েছি। তারপরে নিয়েছি বাড়তি কাপড়, বোঝা গেল? তারপরে নিচ্ছি দেখুন এখানটায়। তো এখানে কিন্তু বেল্টের জন্য, যেহেতু এটা ব্রাকার ব্লাউজের জন্য করেছিলাম, এখানে বেল্টের দাগটা দিয়ে দিতে হবে। দেন এখানে নিচ্ছি কোমরের টেকেনটা আমি দেখাচ্ছি। সর্বপ্রথমে কোমরকে 4 দিয়ে ভাগ করতে হবে, মানে মেন কোমর যা আছে সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তারপরে সূত্র দেখে টেকেনটা নিতে হবে। তো এই হচ্ছে সূত্র, আর সূত্রগুলো অবশ্যই স্ক্রিনশট করে নেবেন, ঠিক আছে? তো ফুল ভিডিও কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা নিচের লিঙ্কে দেওয়া আছে, সেখানে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারেন। তো একদিকে আছে চেস্ট রাউন্ড আর ওয়েস্ট ডার্ট আর মোল ডার্ট, মানে হচ্ছে কোমরের টেকেন আর মোহরার টেকেন। তো কোমরের টেকেন যতটা আছে, মোহরা টেকেন কিন্তু তার থেকে হাফ আছে। দেখুন কোমরের টেকেন আছে 2.5, 2.5 হাফ করলে 1-2 লাইন, 3 হাফ করলে হচ্ছে 1.5 ইঞ্চি, আর 3.5 হাফ করলে হচ্ছে 1.75। তো প্রথম লাইনেরটা আমার ছিল, সেই কারণে 2.5 ইঞ্চি এখানে টেকেনটা নিয়ে নিব। তো যার যেমন ছাতি আছে তেমন ভাবে কিন্তু এখানে টেকেনগুলো আছে। তো এখানে এই ভিডিও দেখলে কিন্তু, মানে সম্পূর্ণ যদি ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু সব সাইজের জন্য আপনি যে কোনো রকম ব্লাউজ তৈরি করতে পারবেন। তো টেকেনটা 2.5 ইঞ্চি নেওয়ার পরে 1.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা। এবারে উপরে 1.5 ইঞ্চি আর নিচে 1.5 ইঞ্চি এরকম ভাবে ম্যাচ করে নিচ্ছি। দেন কোমরের টেকেন করার পরে এখানে মোহরার টেকেনটা করে নিতে হবে। তো কোমরের টেকেন নিয়েছিলাম 2.5, 2.5 এর এখানে হাফ করলে হয় 1 ইঞ্চি 2 লাইন। তো এখানে এই মোহরার টেকেনটা 1 ইঞ্চি 2 লাইন করে নিয়েছি। তো মোহরার টেকেন যেমন ভাবে করতে হয় তেমন ভাবে করে নিয়েছি দেখুন। আর ফুল ভিডিও অবশ্যই ডেসক্রিপশনে চেক করুন, অথবা কমেন্ট বক্সে চেক করুন, অথবা নিচে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে নিন, যেটা আপনার জন্য খুব খুব হেল্পফুল হতে চলেছে।